ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য সরল সুদের কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং অঙ্গনারী কর্মী, সহায়ক ও সুপারভাইজার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং হেল্পফুল হবে। তো খুব সহজভাবে অঙ্কগুলি আমি করব, ঠিক আছে, সিম্পল ভাবে। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। চলো টপিকের দিকে এগোই। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করার জন্য আমাকে একটু সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অঙ্ক করার জন্য সরল সুদ সম্পর্কে একটু বুঝতে হবে। সরল সুদ কি জিনিস? সরল সুদ হচ্ছে, ধরো আমরা 100 টাকা 10% সরল সুদের হারে ব্যাংকে জমা রাখলাম, ঠিক আছে। এবার ব্যাংকে জমা রাখলাম কত বছরের জন্য? 2 বছরের জন্য, ঠিক আছে। তাহলে ব্যাংক কি করবে? আমাকে প্রথম বছরের জন্য 10 টাকা, পরের বছরের জন্য 10 টাকা, কত? 100তে 10 টাকা, শতকরা বলতে 100তে 10 টাকা। প্রথম বছরের জন্য 10 টাকা দেবে, পরের বছরের জন্য 10 টাকা। তাহলে টোটাল কত সুদ দেবে? টোটাল সুদ দেবে আমাকে 20 টাকা। এবার যদি আমি টাকাটি রিটার্ন করি, তাহলে আমাকে সুদ প্লাস আসল মিলে কত টাকা দেবে? সুদ প্লাস আসল মিলে 120 টাকা দেবে। এটাই হচ্ছে সরল সুদের সিস্টেম, ওকে। তো একটি সূত্র দিয়ে আমরা অঙ্ক করে ফেলবো। এখানে সূত্রটি কি দেওয়া আছে? I সমান সমান P ইন্টু T ইন্টু R বাই 100। আমি লিখতে পারি কি? PTR বাই 100, ওকে। তাহলে এই P মানে কি? P মানে হচ্ছে আসল, P মানে হচ্ছে আসল, I মানে হচ্ছে কি? I মানে হচ্ছে সুদ, R মানে হচ্ছে সুদের হার, T মানে হচ্ছে সময়, আর A মানে হচ্ছে সুদ আসল। সুদ প্লাস আসল হচ্ছে A, ওকে। তো চলো, এখানে প্রথম প্রশ্নে বলা আছে যে 550 টাকার 4 বছরের সুদ 88 টাকা হলে বার্ষিক সুদের হার কত? ওকে। তাহলে আমি কি করব? দেখো, এখানে 550 টাকা, এখানে 550 টাকা বলতে এটা হচ্ছে আসল। আসল মানে আমি কি বলছিলাম? পি, ওকে। এখানে বলা আছে 4 বছর, 4 বছর মানে সময়, সময় বলতে আমি কি বলছিলাম? টি। এখানে বলা আছে 88 টাকা সুদ, তাহলে সুদ বলতে আমি কি বলছিলাম? আই, ওকে। আর এখানে আমাকে কি বার করতে হবে? এখানে বার করতে হবে সুদের হার। সুদের হারকে আমি কিভাবে লিখছিলাম? সুদের হারকে লিখছিলাম আমি আর, ওকে। তাহলে সূত্রটি আমার কি? সূত্রটি হচ্ছে I সমান সমান PTR বাই 100। তো I এর মান কত? I এর মান হচ্ছে 88। P এর মান কত? P এর মান দেওয়া আছে 550। T এর মান কত? T এর মান হচ্ছে 4। R এর মান দেওয়া নেই, এটাকে আমাকে বার করতে হবে। নিচে হচ্ছে 100, ওকে। তাহলে কাটাকাটি করি। এই শূন্য কেটে দিলাম। আচ্ছা, 5 দিয়ে এটাকে যদি কাটি, তাহলে 5 দুগুনি 10, 5 11 55। এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে এটা হবে 8। এই 4 দিয়ে এটাকে কাটলে হবে 2। তাহলে এবার আমরা বজ্র গুণ করি, কোনাকুনি গুণ। আর কে নিচের সংখ্যা দিয়ে গুণ করলে নিচের কিছু নেই, মানে 1। আর 1 গুণ করলে আর হবে, এইদিকে 2, এইদিকে 2 গুণ করলে কত হবে? 4 হবে। তাহলে আমার কত পার্সেন্ট আসলো? আর এর মান 4%। ক্লিয়ার? তাহলে আমি সুদের হার পেয়ে গেলাম। উত্তর কি হবে? এ, ওকে। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা আছে? যে 8% সরল সুদের হারে কোন আসলের, এখানে হবে 4 বছরের সুদ 140 টাকা হলে আসলের পরিমাণ কত? এক্ষেত্রে আমাকে কি বার করতে হবে? আসল মানে হচ্ছে পি, ওকে। আর দেওয়া কি আছে? এখানে দেওয়া আছে পার্সেন্টেজ 8%। 8% এটা হচ্ছে সুদের হার, মানে আর 4 বছর বলতে এটা হচ্ছে টি বলতে সময়। আর এখানে সুদ কত দেওয়া আছে? 140। এটাকে আমি ধরবো কি? আই, ঠিক আছে। এবার ওই সূত্র লিখি। সূত্র কি? আই সমান সমান PTR বাই 100, ওকে। তাহলে এই আই এর মান কত দেওয়া আছে? আই এর মান দেওয়া আছে 140। লিখে ফেলি। পি এর মান কত? পি এর মান দেওয়া নেই, এটা আমাকে বার করতে হবে। পি এর মানটাকে
বার করতে হবে। ওকে, ইন্টু টি, টি এর মান দেওয়া আছে 4, আর এর মান দেওয়া আছে 8, নিচে কত লিখবো, নিচে হচ্ছে 100। তাহলে এবার কাটাকাটি করি, এই 4 দিয়ে 100 কে যদি কাটি তাহলে হবে কত, 25। ক্লিয়ার? এই 8 দিয়ে যদি 140 কে কাটি তাহলে 4 দুগুণে 8, 70। এটাকে আবার 2 দিয়ে কাটি তাহলে হবে এখানে 35, এখানে হচ্ছে 2। তাহলে এবার বজ্রগুণ করি, বজ্রগুণ করলে কি হবে, এখানে হবে পি আছে আর 2 আছে, তাহলে এখানে হবে 2p, আর এদিকে হচ্ছে কত, 35 আর 25, 35 আর 25 গুণ করলে কত হবে, 5 5 25 এর 5, হাতে রইল 2, 3 5 15, 5 দুগুণে 10, 10 25, 25 আর 2 27 এর 7, 3 দুগুণে 6, 1 2 8। ঠিক আছে, তাহলে 875। ঠিক আছে, 875 হলো। এবার পি এর মান তাহলে কত হবে, পি সমান সমান 875/2। এটাকে যদি ভাগ করি তাহলে কি হবে, 4 3, ঠিক আছে, 3 1 5 7.5, তাহলে কত হবে, 337.5 ভাগ করলে এটা দাঁড়াবে। তাহলে উত্তর আমার কি হবে, 437.5। ওকে, দেখো এখানে বলা আছে কি, প্রতি টাকার প্রতি মাসে 5 পয়সা সুদ। ওকে, তাহলে প্রতি টাকার প্রতি মাসে 5 পয়সা সুদ, তাহলে সুদ এটা কি দেওয়া আছে, সুদের হার মানে আর, এটা কি দেওয়া আছে, 400 টাকার 6 মাসের সরল সুদ কত, এটাকে আমাকে বের করতে হবে। এখানে কি দেওয়া আছে, পি মানে আসল, এখানে দেওয়া আছে কি সময় মানে টি। ওকে, এবার সূত্রটি আমার কি ছিল, সূত্রটি ছিল আই সমান সমান PTR/100। ওকে, তাহলে আমি আই বের করব, আইটা যেহেতু নেই, সুদ বলতে কি, আইটাকে আমাকে বের করতে হবে। তাহলে আইটাকে বের করার নিয়ম কি, তাহলে আমি কি করলাম, এই সূত্র লিখলাম, সূত্রে পি এর মান বসিয়ে দেই, পি হচ্ছে কত, 400। ওকে, ইন্টু টি হচ্ছে 6, আর হচ্ছে 5। ক্লিয়ার? এখানে হচ্ছে 100। তাহলে আমি এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমার থাকলো কি, 4 6, 4 আর 5 গুণ করলে কত হবে, 20, 20 কে 6 দিয়ে গুণ করলে হবে 6 20 120। ওকে, তাহলে আনসার কি হবে আমার, 120। তাহলে কি করলাম, যে প্রতি টাকার প্রতি মাসে 5 পয়সা সুদ, তাহলে সুদের হার এখানে কি আর, তারপর এখানে আসল কত দেওয়া আছে, যে 400 টাকা 6 মাসের সুদ কত হবে, আসল দেওয়া আছে পি, এখানে এটা হচ্ছে সময় টি, আর সুদ বের করতে হবে বলতে এখানে আমার হচ্ছে আই। এবার আমি মানগুলি পুট করে কাটাকাটি করলাম, তাহলে আমার উত্তর কত আসলো, 120। ওকে, পরের প্রশ্নে কি বলা আছে, যে তো এখানে আমার কি দেওয়া আছে, যে বার্ষিক 9% হারে 450 টাকার 7 বছরের সুদ কত। তাহলে আমার কি কি দেওয়া আছে, সুদের হার বলতে আর, এটা হচ্ছে আসল বলতে পি, এটা হচ্ছে সময় বলতে টি, বের করতে হবে সুদ মানে আই। তো ওই একই সূত্র হচ্ছে কি, আই সমান সমান পি টি আর বাই 100। এবার পি এর মান কত, 450, টি এর মান কত 7, সুদের হার কত, সুদের হার হচ্ছে 9 ডিভাইডেড বাই 100। কেটে দেই, 0 0 কেটে গেল, এটা দিয়ে এটা কাটলে কত হবে, 5 নং 45, এটা 5 দুগুণী 10, তাহলে আমরা গুণ করলে কত হবে, 9 9 81, 7 কে 7, 7 8 56। ঠিক আছে, এবার 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 2 8 3.5
5। তাহলে আমার উত্তর কি হবে? বি। ঠিক আছে, তাহলে আমার সুদ কত আসলো? বার্ষিক 9% হারে 450 টাকার 7 বছরের সুদ আমার হচ্ছে কত? 283 টাকা 50 পয়সা। ওকে, ক্লিয়ার? 12% হবে। ওকে, তাহলে কি বলা আছে? বার্ষিক 12% সরল সুদের হারে কত টাকা, কত দিনে 150 টাকার সুদের মূল্যে 222 টাকা হবে। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সুদের হার মানে আর, এখানে দেওয়া আছে কি? আসল। আসল মানে হচ্ছে পি, আর এখানে দেওয়া আছে আমার কি? সুদ আসল। সুদ আসল বলতে এ। ওকে, আর কি বের করতে হচ্ছে? কত দিনে বলতে টি এর মান আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাকে আমার সূত্রটি কি? আই সমান সমান হচ্ছে পি টি আর বাই 100। দেখো এখানে আরও দেওয়া আছে, টি দেওয়া নেই, টি আমাকে বার করতে হবে। পি দেওয়া আছে, এ কিন্তু দেখো এ কিন্তু এখানে নেই সূত্রে, কিন্তু আমাকে আইও দেওয়া নেই, তাহলে আইটাকে আমার বের করে নিতে হবে। ওকে, তা আই কিভাবে বের করব? আই বের করার নিয়ম হচ্ছে সুদ আসল বিয়োগ আসল। ঠিক আছে, সুদ আসল বিয়োগ কি? আসল। আসল হচ্ছে পি, এটার আই বের করার নিয়ম। তা সুদ আসল আমার কি দেওয়া আছে? 222 টাকা, আর আসল কি দেওয়া আছে? 150 টাকা। ঠিক আছে, তাহলে আমার সুদ কত আসলো? সুদ আসলো 72 টাকা। তাহলে এবার আমি মানগুলো বসিয়ে দেই। মানগুলি কি? পি, পি এর মান কত? আমার 150 টাকা। টি এর মান কত? টি এর মান আমি বের করব। আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 12। নিচে কত? এখানে 100 হবে সূত্রের, আর আই এর মান কত দেওয়া আছে? আই এর মান দেওয়া আছে 72। ঠিক আছে, এবার এই শূন্য কেটে দিলাম। এই 12 দিয়ে যদি 72 কে কাটি তাহলে হবে কি? 6। এই 15 আর 10 যদি কেটে দেই তাহলে এখানে হবে 2, 5 দুগুণে 10, 3 5 15। 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে হবে 2। ঠিক আছে, তাহলে আমার বজ্র গুণ করলে এখন কি হবে? এদিকে টি, এখানে কিছু নেই বলতে 1, টি আর 1 গুণ করলে শুধু হবে কি? টি। আর এই 2 আর এই 2 গুণ করলে আমার হচ্ছে কত? 4। তাহলে আমার কতদিন সময় লাগবে? কতদিন বলতে এটা দিন তো হবে না, বছর। ঠিক আছে, তাহলে 4 বছর। 4 বছরে আমার সুদ আসল এই টাকাটা হবে। উত্তর কি হবে তাহলে? উত্তর হবে এ। ক্লিয়ার? দেখো ভাই, তোমাদের যে অঙ্গনারীর হেল্পার বা সহায়ক বা কর্মী, এই যে এই ধরনের পরীক্ষাগুলিতে খুব কঠিন অঙ্ক আসে না, এই সিম্পল টাইপের সরল সুদ কষার অঙ্ক থাকবে। তো আমি যে টাইপের অঙ্কগুলিকে করালাম, ঠিক আছে, এই অঙ্কগুলিকে তোমরা বারবার ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, আশা করি তোমাদের অঙ্ক কমন আসবে। ঠিক আছে, অঙ্ক এই টাইপের কমন, শুধু মানগুলোকে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু কমন এই টাইপেরই থাকবে। ক্লিয়ার? তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।